শাস্ত্র মতে নববর্ষের দিন বাড়িতে এই 10টি জিনিস কিনে আনা অত্যন্ত শুভ। হিন্দু ধর্মমত অনুসারে অবশ্যই পয়লা বৈশাখের দিন এই কয়েকটি জিনিস কিনে আনুন গৃহে। দারিদ্রতা থেকে হবে মুক্তি, লাভ হবে আর্থিক উন্নতি। বাস্তুবিদদের মতে এই কয়েকটি জিনিস পয়লা বৈশাখের দিন গৃহে কিনে আনলে কেটে যায় গৃহের বাস্তুদোষও। কোন জিনিসগুলি নববর্ষের দিন বাড়িতে নিয়ে আসা শুভ জানুন। আপনি এই 8টি জিনিসের মধ্যে অন্তত 2টি জিনিসও কিনে আনতে পারেন পয়লা বৈশাখের দিনে। আগেকার দিনের মানুষরা খুব বিশ্বাস করে এই কয়েকটি জিনিস নববর্ষের দিন বাড়িতে কিনে আনতেন। জানুন কি বলছে বাস্তুবিদরা। বাঙালির নতুন বছর 1431 সাল। মূলত পয়লা বৈশাখের দিন থেকেই বাঙালির নতুন ক্যালেন্ডার বাংলা বছর শুরু হয়ে থাকে। কিন্তু জানেন, যদি পয়লা বৈশাখের আগে বাড়িতে এই কয়েকটি জিনিস কিনে আনতে পারেন তাহলে সমস্ত বিপদ কেটে যেতে পারে। হতে পারে আর্থিক উন্নতি, গৃহ থেকে কেটে যাবে সমস্ত নেগেটিভ এনার্জি, বাড়িতে বিরাজ করবে পজিটিভ ভাইবস। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জিনিসগুলো রয়েছে সেই তালিকাতে। 1. নতুন ঝাঁটা বা ঝাড়ু। পয়লা বৈশাখের দিন গৃহে নতুন ঝাঁটা বা ঝাড়ু কিনে আনা অত্যন্ত শুভ। বাস্তু বিশারদরা বলেন, চৈত্র সংক্রান্তির দিন বাড়ি থেকে পুরনো ঝাঁটা বের করে পয়লা বৈশাখের দিন নতুন ঝাড়ু বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ। এতে প্রসন্ন হন মা লক্ষ্মী এবং কুবের দেব। তাই অবশ্যই পয়লা বৈশাখের দিন গৃহে নিয়ে আসুন একটা নতুন ঝাঁটা বা ঝাড়ু। 2. স্বস্তিক চিহ্ন। হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো শুভ কাজের শুরুতেই স্বস্তিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। প্রসঙ্গত এই চিহ্নটি গণেশজির সঙ্গে সম্পর্কিত। পয়লা বৈশাখে অর্থাৎ নববর্ষের আগে যদি আপনি বাড়িতে স্বস্তিক চিহ্ন নিয়ে এসে তার নিয়ম মেনে পুজো করেন, কোনো কাজ শুরু করেন, তাহলে সমস্ত বাধা কেটে যাবে, এমনটাই জানাচ্ছেন জ্যোতিষীরা। 3. ধাতব কচ্ছপ। বাস্তুশাস্ত্রে ধাতব কচ্ছপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সঠিক নিয়ম মেনে বাড়িতে যদি এই ধাতব কচ্ছপ আপনারা রাখতে পারেন তাহলে সমস্ত বাস্তু দোষ কেটে যায় এবং সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। নতুন বছর শুরুর আগে তাই অবশ্যই একটা ধাতব কচ্ছপ কিনে আপনার বাড়িতে বা অফিসে রেখে দিন। খুব সহজেই আপনার ভাগ্যের দরজা এটি খুলতে সাহায্য করবে। 4. রূপোলি হাতি। জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্রে এই জিনিসটির গুরুত্ব অত্যাধিক। নতুন বছরের শুরুতে যদি এই রূপোলি হাতি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে এর সাথে সাথে মা লক্ষ্মীও আপনার ঘরে প্রবেশ করবে এবং বিরাজ করবে সারা বছর জুড়ে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, সম্পূর্ণ রূপো দিয়ে এই হাতি তৈরি হওয়া উচিত। ব্যবসায় উন্নতি থেকে শুরু করে রাহু এবং কেতুর খারাপ প্রভাবও দূর করতে সাহায্য করে থাকে এই রূপোলি হাতি। যারা দীর্ঘ সময় ধরে চাকরির চেষ্টা করছেন অথচ সুবিধা করতে পারছেন না, তারাও এটি বাড়িতে রাখতে পারেন। 5. মুক্তোর খোল। পয়লা বৈশাখের আগে বাড়িতে মুক্তোর খোল রাখতে পারলে অনেকটাই লাভবান হবেন আপনি। বিভিন্ন প্রাচীন হিন্দু ধর্মীয় শাস্ত্রে উল্লেখিত রয়েছে, বাড়িতে ঠাকুর ঘরে অথবা টাকা পয়সা রাখার সিন্ধুকে যদি আপনি মুক্তো সহ খোলক রাখতে পারেন তাহলে সমস্ত আর্থিক বাধা খুব সহজেই কেটে যায়। ব্যবসা অথবা কর্মক্ষেত্রেও সফলতা আসে। যাদের বাড়িতে দীর্ঘ সময় ধরে অসুস্থতা অথবা দাম্পত্য কলহ লেগেই রয়েছে তাদের জন্যও এটি বিশেষভাবে শুভ। 6. টিয়া পাখির ছবি। বলা হয়ে থাকে, বাড়ির উত্তর দিকের দেওয়ালে যদি আপনি টিয়া পাখির ছবি কিনে এনে লাগাতে পারেন তাহলে সংসারে থাকা ঋণের বোঝা অথবা দারিদ্রতা খুব সহজেই নেমে যায়। 6. ময়ূরের পালক। আপনি যদি দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন তাহলে অবশ্যই নববর্ষের আগে এটি কিনে এনে আপনার শয়ন কক্ষের পূর্ব দিকে ময়ূরের পালক রাখুন। যেসব শিশুদের পড়াশোনায় মনোযোগ কমে গিয়েছে তারাও কিন্তু বাড়ির যে কোনো স্থানে অথবা বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখতে পারেন। 7. দক্ষিণাবর্ত শঙ্খ। বাস্তুশাস্ত্রে পুজোর স্থানে দক্ষিণাবর্তী শঙ্খ রাখা অত্যন্ত শুভ বলে ঠাউর করা হয়। এর ফলে তুষ্ট হন মা লক্ষ্মী। বাড়ির সদস্যদের কখনোই আর্থিক সংকটের মুখে পড়তে হয় না। চাইলে এটিকে আপনারা পুজোর কাজেও ব্যবহার করতে পারেন অথবা বাড়ির সিন্ধুকে রেখে দিতে পারেন। তবে অবশ্যই বিশেষ কোনো শুভ দিন দেখে এটিকে বাড়িতে নিয়ে আসবেন, যে কোনো দিন তুলে আনবেন না। পুজো করার পরই তা স্থাপন করবেন। 9. জোড়া মাছের ছবি বা মূর্তি। পয়লা বৈশাখের আগে বাড়িতে জোড়া মাছের ছবি বা মূর্তি নিয়ে আসা অত্যন্ত শুভ। যে সমস্ত বাড়িতে পারিবারিক কলহ বা দাম্পত্য অশান্তি লেগেই রয়েছে তারা এতে অনেকটাই উপকার পাবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, এই মূর্তি বা প্রতিকৃতির ক্ষেত্রে মাছের মুখ যেন সর্বদাই পূর্ব দিকে থাকে। 10. কাঠের বাঁশি।
পয়লা বৈশাখের আগে বাড়িতে একটি কাঠের বাঁশি কিনে রাখুন এবং সেটির নিত্য পুজো করুন। এর ফলে বাড়িতে অশুভ ছায়া থাকলে সেটি সরে যাবে এবং ভাগ্যের দ্রুত পরিবর্তন ঘটবে।